বঙ্গবন্ধু লিখছি যে আমি যে সরকার হবে সেই সরকার নিয়ে গান লিখবো, যে নদীর পানি শুকিয়ে যায় কিন্তু লেখকের রচনা লেখা কিন্তু শেষ হয় না। আমি কারো কিনা গোলাম না। ডক্টর ইউনূস স্যারের মনটা ভালো বলে প্রধান উপদেষ্টা বানাইছে। মুজিব আছে মুজিবই থাকবে আমাদেরই অন্তরায় অন্তরায় আছে, মুজিব থাকবে মুজিব এই সোনার বাংলা। আপনি বঙ্গবন্ধুকে নিয়ে পাশাপাশি আমরা দেখছি শেখ হাসিনার উন্নয়ন নিয়ে একাধিক গান লিখেছেন এবং বর্তমান সময়ে আমরা দেখছি ডক্টর ইউনূসকে নিয়ে একাধিক গান লিখছেন। আসলে এর পিছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? বঙ্গবন্ধু লিখছি কিন্তু ওই গানগুলো আমি তেমন একটা জনপ্রিয়তা পাই না, সারা পাই না, বঙ্গবন্ধুর গান শোনে না। এখন ডক্টর ইউনূস স্যারকে গান লিখতেছি। আমি যদি কারো কিনাগুলা হইতাম, একদলীয় সরকার হইতাম, একদলীয় থাকতাম, তাহলে আমি তো মনে করেন খালি শেখ হাসিনা গান গাইতাম। আমি একজন লেখক, দেশাত্মবোধক গানের শিল্পী, তা আমি যে সরকার হবে সেই সরকার নিয়ে গান লিখবো। শুধু বঙ্গবন্ধু নয়, ডক্টর ইউনূস স্যার যখন আসছে তখন তো আমি গান লেখা শুরু করছি, তখন আরেক সরকার আসবে সেই সরকার নিয়ে গান লিখবো। আমি সবাইকে নিয়ে গান লিখবো, আমার কাছে সবাই সমান। এর পিছনে আপনাদের আর কোন চাওয়া পাওয়ার আছে কি নাই? আমার চাওয়া পাওয়া আছে যে আমি ডক্টর ইউনূস স্যারকে মনে প্রাণে ভালোবাসি। আমি অনেক গান লেখা কিন্তু স্যারকে নিয়ে, এই গানগুলো আমি স্যারকে উপহার দিতে চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিগত সময় বলতে কোন ধরনের গান লিখতেন? আমি একজন শিল্পী, আমি কারো কিনা গোলাম না। আমার গান শুনে বা কোন সরকার সন্তুষ্ট হয়ে যে আমার গানের একটু সাপোর্ট করে বা আমার গানকে একটু লাইক করে বা আমার একটু খোঁজখবর নেই, সেটাই আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনি কতদিন ধরে গান লিখেন এবং কোন কোন গান আপনি লিখেছেন বিগত সময় বলতে, বা আপনার গানগুলো কোথায় কোথায় প্রকাশিত হয়েছে? আমি 2014 সাল থেকে এই সঙ্গীতের সাথে জড়িত এবং 2007 সাল থেকে আমি আসি সঙ্গীতে, কিন্তু 2014 সাল থেকে আমি গান লেখালেখি করি। এখন বর্তমানে আমি একজন লেখক প্লাস সুরকার শিল্পী। তো ইচ্ছে করলে আমি যে কোনো বিষয় নিয়ে আমি শত শত গান লিখতে পারবো, সুর করতে পারবো। এটা একজন লেখকের কাছে ব্যাপার না। কিন্তু একটা কথা মনে রাখবেন যে নদীর পানি শুকিয়ে যায় কিন্তু লেখকের রচনা লেখা কিন্তু শেষ হয় না।